ভিতরে ঢুকে পড়ো, ভিতরে ঢুকে ধূপগুড়ি সাহিত্য পত্রিকার পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আপনারা জানেন আজকে 18 তারিখ, 18 ফেব্রুয়ারি বইমেলার আজকে 18তম দিন। এই বইমেলায় ধূপগুড়ি বরাবরের মতোই লিটল ম্যাক চত্বরে তারা স্টল নিয়েছে। আপনারা জানেন লিটল ম্যাক চত্বরের আমাদের স্টল 68 নাম্বার। আমি এখন দাঁড়িয়ে আছি ধূপগুড়ি স্টলের সামনেই। ধূপগুড়ি কারো সাহিত্যের ছোট কাগজ, ধূপগুড়ি সাহিত্যপত্র। আমরা ধূপগুড়ি সাহিত্যপত্রের পক্ষ থেকে আমরা গারো লেখকদের লেখা প্রকাশ করে থাকি। গারো লেখক ছাড়াও অন্যান্য লেখকদের, অন্য ভিন্ন ভাষাভাষী লেখকদের আমরা প্রকাশ করে থাকি। আমরা ধূপগুড়ির প্রকাশনী থেকে, ধূপগুড়ি সাহিত্যপত্র থেকে আমরা বেশ কয়েকটি বই এবার প্রকাশ করেছি। তার মধ্যে কবি মতেন্দ্র মার্কিনের গারো ভাষার কবিতা বাংলায় লেখা এবং গারো দুটায় বাংলা এবং গারো অনুবাদের লেখা, অনুবাদ সহ জাতধান্নি জমান, জাতিসত্তা স্বপ্ন এবং শরৎ রঙের ইচ্ছে, সপস্তুর ইচ্ছে হয়ে সুমনা জিসিমের 3টি বই। একটি হচ্ছে ছোটদের গারো লোককাহিনী সুমনা জিসিম, তারপর আরেকটি হচ্ছে 1971 স্মৃতিতে গারো শরণার্থী সুমনা জিসিম। এই বইটি খুবই গুরুত্বপূর্ণ একটি বই। 1971 সালের স্মৃতির কথা। গারোরা অনেক গারো শরণার্থী হয়ে চলে গিয়েছিলেন ইন্ডিয়ায়। এই কথাগুলো এখানে খুব সুন্দর করে লেখা আছে, সুন্দর করে এখানে লেখার চেষ্টা করেছেন লেখক সুমনা জিসিম। আমাদের দুঃখের কথা, কষ্টের কথা, সেই শরণার্থী সময়ের কথা, সে 71 সালের কথা। তারপর আরেকটি বই আদিবাসীদের অধিকার ও আত্মপরিচয়, সোহেল হাজমের, একটি অসাধারণ একটি বই। এটা বলা যায় যে আদিবাসীদের একটা দলিল, লিখিত দলিল বলতে পারে। আদিবাসীদেরকে জানার জন্যে, বোঝার জন্যে, তাদের সম্পর্কে যদি জানতে চান, কেন আদিবাসী তাদেরকে বলা হয়, এই বিষয়ে পুঙ্খানুপুঙ্খ খুবই সুন্দর করে লেখা আছে নানা নথিপত্র সহকারে সোহেল হাজমের বইটি আমরা এনেছি ধূপগুড়ি প্রকাশনের পক্ষ থেকে। সাংসারিক মাদিরাঙ্গ বন্যা করাক্তি ছিল এবং জুয়েলবেন জহিরের এটি একটি দলিল পত্র। সাংসারিক গারোদের আদি ধর্ম সাংসারিকের দলিল পত্র বলা যায়। বন্যার সম্পর্কে ডিটেল খুব সুন্দর করে বর্ণনা করা আছে এবং এটা গবেষণাপত্র, দীর্ঘ 10-12 বছর গবেষণার ফল হচ্ছে এই বইটি। গারো ভাষা, সংস্কৃতি ও রাজনৈতিক সম্পদ দিশন অন্তরী ছেলের একটি প্রবন্ধের বই। খুব সুন্দর গারো ভাষা, সংস্কৃতি এবং রাজনৈতিক সম্পদ নিয়ে তার প্রবন্ধের বই। কয়েকটি প্রবন্ধ আছে খুব সুন্দর সুন্দর। এটা আমরা আনার চেষ্টা করেছি। এখানে লেখক দেখার চেষ্টা করেছেন সমস্যা, সম্ভাবনা উত্তরানোর কথা। তারপর আমরা যদি ধরেন বৃহত্তম ময়মনসিংহের বিপন্ন প্রায় আর এই নদ নদীর কথা, ধীরেশ চিরারের এই বইটি আপনারা এই যে বৃহত্তর ময়মনসিংহে গারো আদিবাসীদের, গারো অধ্যুষিত এলাকায় যে বৃহত্তর ময়মনসিংহের যে আদিবাসীদের যেখানে বসবাস করেন, যে নদ নদী, সেই নদ নদীর ইতিহাস, তাদের জীবনযাপন, নদীকে কেন্দ্র করে তাদের ভাষা, সাহিত্য, সংস্কৃতি এই বইটার মতো ফুটে উঠেছে সুন্দর করে। এটা ধীরেশ চিরানের একটি গবেষণার ফল, এটা গবেষণা গ্রন্থ। তারপর আমরা পড়াতে ছিলেন বই আছে খাবি, এটাও গারো ভাষায় লেখা, এটা অনুবাদ না যদিও, গারো ভাষায় লেখা, কিন্তু এটা একটা দলিল বলা যায়, গারো লোক সাহিত্যের একটা দলিল বলা যায় খাবি। তারপর আপনারা জানেন যে ধূপগুড়ি সাহিত্যপত্র, ধূপগুড়ি সাহিত্যপত্র, সেই সাহিত্যপত্রের আমরা দীর্ঘদিন থেকে শুরু করছি। নতুন সংখ্যা আসবে, এটা গত বছর সংখ্যা, নতুন সংখ্যা কাজ চলছে। আরও আছে থিপিল লকরেকের বই আসছে, লীনা জাম্বিলের বই, আরও অনেকজনের বই, বাঁধন আরেঙের বই আছে, আরও অনেকজনের বই আছে আমাদের এই স্টলে আপনারা পাবেন। গারো লেখক সম্ভার বলা যেতে পারে ধূপগুড়ি সাহিত্য পত্রিকা। এই যে লিটল ম্যাক চত্বরে যে ধূপগুড়ির যে স্টল, এই স্টলে আমরা গারো সাহিত্যকে
আপনাদের কাছে ভিন্ন ভাষাভাষী লেখক সাহিত্যিকদের কাছে আমরা মেলে ধরার চেষ্টা করেছি। আপনারা আসবেন, আপনারা দেখবেন আমাদের এই নির্জনবাগ চত্বরে এই স্টলে আসবেন এবং আমাদের লেখকদের সাথে মত বিনিময় করবেন। আমরা আশা করছি আমাদের এই যে ক্ষুদ্র প্রচেষ্টা আপনাদের জন্য। আপনাদেরকে বইমেলার শুভেচ্ছা, স্বাগত।